এই ভিডিওতে আমরা জানব বিএনএস সেকশন 9 ধারা 9। বিএনএস সেকশন 9 লিমিট অফ পানিশমেন্ট অফ অফেন্স মেড আপ সেভারেল অফেন্সেস এর ব্যাপারে কথা বলে। এর ডেফিনেশন আছে, যদি কোনো অ্যাক্ট করা হচ্ছে যেটি অফেন্স এবং সেই অ্যাক্টটি যদি অনেকগুলো পার্টে করা হয়, যেখানে প্রতিটি পার্টই একটি অফেন্স এবং একের অধিকবার করা হয়, তখন সেক্ষেত্রে অফেন্ডারকে সেই একই অ্যাক্ট বারবার করার জন্য একবারই পানিশমেন্ট দেওয়া হবে। মানে কেউ কাউকে একবার আঘাত করুক বা 100 বার আঘাত করুক, তার জন্য একবারই পানিশমেন্ট দেওয়া হবে। যদি না বিএনএসের মধ্যে কোথাও এই ধরনের অ্যাক্টের পানিশমেন্টের কথা উল্লেখ থাকে। যেমন ধরুন, একটি লাঠি দিয়ে জেডকে 50 বার মারছে। এখানে যখনই জেডকে মারবে তখনই একটি অফেন্স। এখানে একবার মারলেও যে সাজা পাবে, 50 বার মারলেও সেই একবারই সাজা দেওয়া হবে। এমনটা না যে 50 বার মারার জন্য তাকে 50 বার সাজা দেওয়া হবে। নেক্সট, সাবসেকশন 2 ক্লজ এতে বলা হয়েছে, যদি কোনো অপরাধী এমন অফেন্স করেছে যেটি একের বেশি ডেফিনেশন বা অপরাধের মধ্যে ফল করে, তখন কোর্ট অফেন্ডারকে একটি অপরাধের জন্যই সাজা দিতে পারবে। ক্লজ বিতে বলা হয়েছে, যদি কোনো অফেন্স করতে গিয়ে একজন বা গ্রুপ অফ মেম্বার্স অন্য আরেকটি অপরাধ করে দেয়, তখন একটি অপরাধের জন্যই পানিশমেন্ট দেওয়া হবে। যেমন এবং তার 5 জন সদস্যের গ্রুপ মিলে একটি বাড়িতে চুরি করতে গেল। এই অ্যাক্টটি করার সময় যে কোনো কারণেই হোক, বাড়ির মালিককে মার্ডার করে দিল, তখন এক্ষেত্রে কোর্ট চুরির জন্য আলাদা সাজা, মার্ডারের জন্য আলাদা সাজা দেবে না। কারণ দুটোকে যখন আমরা কম্বাইন করি, তখন আলাদা এক ধরনের অফেন্স তৈরি হয় এবং এর জন্য যে পানিশমেন্ট আছে সেটি অপরাধীকে দেওয়া হবে। এই ছিল বিএনএস সেকশন 9। আশা করছি বুঝতে পেরেছেন। যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে জানাবেন। এই চ্যানেলে আপনি বিএনএস বা আইন সংক্রান্ত বিষয়গুলো খুব সহজেই জানতে এবং বুঝতে পারবেন। তাই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।